হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। সবাইকে অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক ফিউ এবং লিটল নিয়ে আলোচনা করব। এটি নিয়ে অনেক কনফিউশন থাকে, আবার এটি খুব ইন্টারেস্টিংও। তবে আশা করি আজকে ক্লাসটি করার পর আর কোনো কনফিউশন থাকবে না। তো চলুন শুরু করা যাক। ফিউ অর্থ প্রায় নেই বললেই চলে, লিটল অর্থ প্রায় নেই বললেই চলে। এখানে উল্লেখ্য বিষয়, ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবল বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ গণনা করা যায় এরকম বস্তুর ক্ষেত্রে। গত ক্লাসে আমি নাউনের ক্লাসিফিকেশনে কাউন্টেবল এবং আনকাউন্টেবল বস্তু সম্পর্কে পড়িয়েছিলাম। ওকে, উদাহরণস্বরূপ যদি দেখি, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ তার কোনো বন্ধু নেই বললেই চলে। এখানে ফিউ কেন বসেছে? যেহেতু ফ্রেন্ডস কাউন্টেবল বস্তু, সুতরাং এখানে ফিউ বসবে, অর্থাৎ বন্ধুদের সংখ্যায় গণনা করা যায়। ওকে, লিটল ব্যবহার করা হয় আনকাউন্টেবল বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ যাদেরকে সংখ্যায় গণনা করা যায় না। উদাহরণস্বরূপ বলতে পারি, দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বটল, অর্থাৎ বোতলে কোনো দুধ নেই বললেই চলে। এখানে মিল্কের আগে লিটল ব্যবহার করা হয়েছে। যেহেতু দুধ এটি আনকাউন্টেবল বস্তু, সুতরাং একে সংখ্যায় গণনা করা যায় না, একে পরিমাপ করতে হয়। অর্থাৎ ওজন করতে আমরা কি বিভিন্ন একক দ্বারা পরিমাপ করে থাকি। অর্থাৎ ফিউ লিটলের অর্থ সেম থাকা সত্ত্বেও ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবলের ক্ষেত্রে, আর লিটল ব্যবহার করা হয় আনকাউন্টেবল বস্তুর ক্ষেত্রে। আ ফিউ অর্থ অল্প কয়েকটি অর্থে, আর লিটল অর্থ অল্প কয়েকটি অর্থে। আ ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবল বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ সংখ্যায় গণনা করা যায় এরকম বস্তুর ক্ষেত্রে এ ফিউ ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ যদি দেখি, আই হ্যাভ গট আ ফিউ ফ্রেন্ডস সো আই এম নট লনলি, অর্থাৎ এর অর্থ দাঁড়ায় আমার কিছু বন্ধু আছে তাই আমি একা বোধ করি না। ওকে, আর লিটল ব্যবহার করা হয় আনকাউন্টেবল বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ যাদেরকে সংখ্যায় গণনা করা যায় না এরকম বস্তুর ক্ষেত্রে বসবে আ লিটল। উদাহরণস্বরূপ যদি দেখি, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এর অর্থ দাঁড়ায় গ্লাসে অল্প কিছু সংখ্যক পানি আছে। ওকে, এখানে ওয়াটার কিন্তু আনকাউন্টেবল, কেন? এদেরকে সংখ্যায় গণনা করা যায় না, তাই এখানে বসবে আ লিটল। উপরের উদাহরণে আমি ফ্রেন্ডসের ক্ষেত্রে বসিয়েছি আ ফিউ, কারণ ফ্রেন্ডস অর্থাৎ বন্ধু গণনাযোগ্য, তাই এখানে গণনাযোগ্য যেহেতু, তাই এখানে বসবে আ ফিউ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কাউন্টেবল বস্তু প্লুরাল হতে পারে, বাট আনকাউন্টেবল বস্তু কখনো প্লুরাল ফর্ম হয় না। অর্থাৎ এই উদাহরণগুলোতে যদি আমি দেখি, প্রথম উদাহরণে আ ফিউ ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস কিন্তু প্লুরাল ফর্ম হয়েছে, অর্থাৎ যেহেতু এটি কাউন্টেবল নাউন, সুতরাং এখানে প্লুরাল ফর্ম হতে পারে। ওকে, নেক্সট উদাহরণে আছে আ লিটল ওয়াটার কিন্তু আনকাউন্টেবল বস্তু, অর্থাৎ ওয়াটারে কিন্তু প্লুরাল ফর্ম হয়নি, সুতরাং প্লুরাল এবং সিঙ্গুলার ফর্ম দেখেও কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল বস্তু সহজেই চেনা যায়।
দ্য ফিউ। দ্য ফিউ অর্থ অল্প কয়েকটি কিন্তু সবগুলো অর্থে। দ্য লিটল অর্থ অল্প কয়েকটি কিন্তু সবগুলো অর্থে। দ্য ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবল অর্থাৎ গণনাযোগ্য বস্তুর ক্ষেত্রে, আর দ্য লিটল ব্যবহার করা হয় আনকাউন্টেবল অর্থাৎ যা গণনা করা যায় না এরকম বস্তুর ক্ষেত্রে। উদাহরণস্বরূপ যদি বলি, we should use the little time we have at our disposal to settle the dispute. এর অর্থ দাঁড়ায় বিরোধ নিষ্পত্তি করার জন্য আমাদের হাতে থাকা সামান্য সময় ব্যবহার করা উচিত। অর্থাৎ সময় কিন্তু আনকাউন্টেবল বস্তু, অর্থাৎ এটি গণনা করা যায় না, তাই এখানে দ্য লিটল বসেছে। That's it for today's class. Hope you benefited even a little. And yes, how did you like today's class? You must comment it in the comments box. Everyone stay well, stay healthy, and stay with our channel more and more. Allah Hafiz.